হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টিচ একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরাও করবো, তোমরা যারা যে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের বার্ষিক পরীক্ষা শিল্প সংস্কৃতি বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র আছে সেটা নিয়ে, তো অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নটা কী রকম হবে সে ব্যাপারে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আসো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, তোমাদের তৃতীয় অংশে যে ক বিভাগ আছে এখানে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, এবং এখান থেকে তোমার 15টারই উত্তর করতে হবে। তো দেখো, এই 15টা তুমি উত্তর করবে। এরপরে তোমার যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিভিন্ন বিবেচ্য বিষয় বা রুবিক্স আছে, সেইখানে দেখো যে তোমার এই কোশ্চেনের যে উত্তরমালাগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ যে উপরে আমরা যে কোশ্চেনগুলো দেখেছি ওর উত্তর দেওয়া আছে। এরপরে তোমাদের জন্য আরও কী থাকবে, দেখো বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে 5টা প্রশ্ন থাকবে, এই 5টা থেকে যে কোনো তোমার 4টার উত্তর করতে হবে, ঠিক আছে? যে কোনো তোমরা 4টার উত্তর করবে, এখানে পাবে তোমরা 20 নাম্বার। তো এরপরে দেখো কী আছে, তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয় বা রুবিক্স। তো এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে হেল্প লাগে সেটাও এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিতে পারো। তবে ছবি দেখে লিখো বা আর্ট অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ এই ছবিতে তোমার কী দেখতে পাচ্ছ এটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। অর্থাৎ ছবিতে তুমি ধরো একটা মেলার দৃশ্য দেখতে পাচ্ছ, নাগরদোলা দেখতে পাচ্ছ, তারপরে অনেকে অনেক জিনিস কিছু কী করছে, মাটির জিনিসপত্র কেনা বেচা করছে, সেগুলো দেখতে পাচ্ছ। এটা তোমার নিচের ভাষায় বর্ণনা করতে হবে। তো এটা যদি বর্ণনা করতে পারো ঠিকভাবে, তাহলে তুমি 10 নাম্বার পেয়ে যাবে। তো এরপরে দেখো, তোমার ছবি দেখে লিখো আর্ট অ্যাপ্রিসিয়েশন। এখান থেকে যে বিভিন্ন বিষয়বস্তু আছে, যে ছবির বিষয়বস্তু পর্যবেক্ষণ, বর্ণনা, নিজস্ব কল্পনা, উপস্থিতি, উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা, ছবিটি সম্পর্কে মতামত, এই অংশগুলো তোমরা কী করবে, প্রাপ্ত নম্বর হিসেবে লিখে নেবে, এবং এর জন্য তোমরা নাম্বার পাবে। এবং রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের জন্য। তো এখান থেকে যে কোনো তোমার 2টা প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখো, এই যে এখানে তোমার 4টা কোশ্চেন দেওয়া আছে, যে তোমার অভিজ্ঞতার আলোকে গ্রামীণ, নগর বা ক্ষুদ্র নিগোষ্ঠীর ঘরবাড়ি পোশাকের ধরন কেমন হয় সেটা আলোচনা করতে পারো, অথবা কী করতে পারো, কনসার্ট ফর বাংলাদেশ কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল সেটা উত্তর করতে পারো, অথবা মস্তক চলন কি, মস্তক চলনের শ্রেণী বিভাগ, এটার উত্তর করতে পারো, অথবা জিয়া হায়দার কে ছিলেন এবং বাংলাদেশের নাট্যচর্চায় তিনি কী ভূমিকা রেখেছেন এটা উত্তর করতে পারো। যে কোনো তোমার কী করতে হবে, 2টার উত্তর করতে হবে। তো এই ছিল মূলত তোমাদের সিলেবাস। তো এরপরে তোমার যে মোট নাম্বার আছে কি, দেখো 35%-এ 35 নাম্বার কিসে থাকবে, তোমার বন্ধু খাতায় পাবে 15 নাম্বার, যে কোনো একটি কাজ বা কার্যক্রমের জন্য পাবে 20 নাম্বার। তো এই ছিল মূলত তোমাদের টোটাল নাম্বারটা, ঠিক আছে? তো এই ছিল মূলত তোমাদের যে বন্ধু খাতার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, যে বন্ধু খাতায় কী কী থাকতে হবে, নিজের সৃজনশীলতা প্রয়োগ করতে হবে, পাঠ্যপুস্তকের নির্দেশিত সকল কাজ সম্পাদন করতে হবে, তবে ব্যবহারিক কাজ করার জন্য কী কী যে করতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। তো সঙ্গীত ও নৃত্যের জন্য তোমার যে কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে, অভিনয়ের জন্য, আবৃত্তির জন্য, এই সব কিছু এখানে মূলত দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তো আজকে এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।